ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেপ্টেম্বর 2025-এ বোনাস হিসাবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। সেপ্টেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ, এবং শুক্র, বুধ এবং শনি, রাশিপতি শনি, এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকে তাহলে জীবনে তত্তর করে এগিয়ে যাবার প্রবণতা কিন্তু প্রদান করবেই। এবং এই রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয়। এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং রবি, চন্দ্র শত্রুকারক গ্রহ। এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু গঠিত। প্রথমে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে 10 ডিগ্রি পর্যন্ত, তারপরে শ্রবণা নক্ষত্র রয়েছে, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এবং এই যে সেপ্টেম্বর মাসটি সাধারণত দেখবেন ভাদ্র এবং আশ্বিন মাস, এই 2টি মাস নিয়েই বা সেপ্টেম্বর মাসটি গঠিত। এবং যেহেতু ভাদ্র মাস সিংহ রাশি নির্দেশ করে, এর অধিপতি গ্রহ রবি, এবং যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে, এখন বর্তমানে আপনাদের অষ্টম ভাব দিয়ে পাস করলেও ঠিক আশ্বিন মাসে নবম স্থানে ভাগ্যস্থানে গমন করবে, বুধের সঙ্গে সংযোগে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে। এতে কিন্তু সফলতা আপনাদের উঠে আসবে। এবং আশ্বিন মাস সাধারণত কন্যা রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ, এবং রবি বুধের সংযোগে শুভ ফলগুলো আশ্বিন মাসে পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং দেখুন, 3টি নক্ষত্র নিয়েই যেহেতু এই রাশিটি গঠিত, প্রথমে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের দেবতা হচ্ছে বিশ্ব দেবগণ। জাতক জাতিকাদের মধ্যে একটু মার্জিত স্বভাবের হবেন, মৃদুভাষী, পবিত্র হৃদয় এবং সম্পন্ন গ্লানি মুক্ত বিশেষ করে, এবং কাউকে প্রতারিত আপনারা কিন্তু করেন না। এমন কাজ করবেন না যাতে অপর ব্যক্তি সমস্যার মধ্যে পড়ে যায়, বা ঝট করেও সিদ্ধান্ত আপনারা কিন্তু নেন না। 7-5 চিন্তা করে আপনারা কিন্তু চিন্তা ভাবনাগুলো নিয়ে থাকেন, এবং অলসতা ভাব কিন্তু থাকবেই। তবে অসৎ উপায়ে অর্থ উপার্জন আপনারা একদমই পছন্দ করেন না। বর্তমানে দেখবেন একটু চঞ্চলতা এবং অস্থিরতা চিত্ত, এবং আশ্বিন মাস থেকে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, আয় বৃদ্ধি ঘটবে। নক্ষত্রটি যদি আপনাদের অনুকূলে থাকলে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের পরেই শ্রবণা নক্ষত্র। এর দেবতা হচ্ছে হরি বা বিষ্ণু। সাধারণভাবে শ্রবণ করা বা শোনা, শুনে শুনে অনেক কথা মনে রাখার প্রবণতা এই নক্ষত্রটি কিন্তু প্রদান করে থাকে। একটু আপনারা মিষ্টিভাষী হন। প্রত্যেকটি কাজ পরিচ্ছন্নভাবে আপনারা কিন্তু করেন। ঈশ্বরের প্রতি আপনাদের বা গুরু ভক্তি অচল আপনারা থাকেন, এবং যাদের সাহায্য করেন তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা কিন্তু করেন না। বর্তমানে যেহেতু ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং ধনলাভ, প্রত্যেক কাজকর্মের উপরে দক্ষতা বাড়বে, বিলাসিতাও বাড়বে, এবং সদা আনন্দময় এবং বিরাট দায়িত্ব নিয়ে কাজকর্ম সফলতা বা অর্জন আপনারা কিন্তু করবেন। এবং স্বামী স্ত্রীর মধ্যে মধুর ভালোবাসা, পরিবারে শান্তি চলবে নক্ষত্রটি যদি অনুকূলে থাকে। এরপরেই কিন্তু 6 ডিগ্রি 40 ধনিষ্ঠা নক্ষত্রটি অবস্থান করছে। এর দেবতা হচ্ছে অষ্টবসু,
এবং ধনিষ্ঠার দুটি অর্থ বোঝায়, যেমন একটি হচ্ছে ধন বা অর্থ বোঝায়, অপরটি হচ্ছে ধ্বনি বা শব্দ বোঝায়। এরা পরিবারের মধ্যমণি কিন্তু আপনারা হয়ে থাকেন এবং ভাগ্যস্থান ভালো হয়। তবে 23 বৎসরের পরে ভাগ্য উন্নতি, আর্থিক উন্নতি কিন্তু ঘটে, অর্থভাগ্য আপনাদের ভালো এবং শেষ বয়সে জাতক সুখী এবং শান্তিতে এদের কাটে। ব্যবসায় কিন্তু দক্ষতা আপনারা অর্জন করে থাকেন এবং বর্তমানে কাজকর্মে সফলতা, আকর্ষণ বৃদ্ধি ঘটবে, কর্মলাভের যোগ এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং দক্ষতাও বাড়বে। আর্থিক লাভ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আশাতীত লাভ, বিলাসিতা অতি অবশ্যই বাড়বে এবং আড়ম্বরবশত ব্যয়, কাজকর্মের যেটি দায়িত্ব নিয়ে আপনারা করবেন সেখান থেকে আপনারা মান সম্মান লাভ অতি অবশ্যই কিন্তু করবেন। এবং সেপ্টেম্বর মাসটি আমি আগেই বলে গেছি যে ভাদ্র এবং আশ্বিন মাস নিয়ে গঠিত। যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে, যেহেতু সিংহ রাশিটি ভাদ্র মাস নির্দেশ করে অষ্টম ভাব, হয়তো প্রথমের দিকে একটু বাধা বিপত্তি ভাদ্র মাসে পেলেও আপনারা আশ্বিন মাস থেকে আপনাদের মোড় কিন্তু ঘুরতে বাধ্য, কারণ ভাগ্যপতি ভাগ্যের স্থানে এবং রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে, যেটি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে দেখবেন আত্মীয় সমাগম আপনার বাড়িতে ঘটার সম্ভাবনা, ভাগ্য উন্নতি ঘটবে এবং সম্পত্তি লাভের জায়গা নিয়ে আসতে পারে। সুখ শান্তি এবং বুধায়িত্ব যোগে সাধারণত বুদ্ধিমানই করে, কৌশলী করে, খ্যাতিমান করে, সুখী করে এবং সরকারি ক্ষেত্র থেকে কোনো সুযোগ সুবিধা লাভ বা সরকারি চাকরির জায়গাটা কিন্তু উঠে আসতে পারে। পৈতৃক বা রবি যেহেতু পিতাকেও নির্দেশ করে, পিতার সাহায্যে নানান দিক দিয়ে উন্নতি এবং সফলতা কিন্তু নিয়ে আসবে বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন, সেখান থেকে আপনাদের অর্থাগম হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। তবে বিশেষ করে দেখবেন এই যে বর্তমান সময়ে কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে এবং যাদের দশা অন্তর্দশা পারমিট করবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু প্রশমিত হওয়ার জায়গাটা, সরকারি চাকরির জায়গাটা কিন্তু উঠে আসতে পারে এবং সামনেও কিন্তু রয়েছে বেশ কিছু পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন। এই সময় যদি করে রাখেন, হয়তো অনেকের ক্ষেত্রে দশা অন্তর্দশা যদি ম্যাচিং করে তাহলে কিন্তু আপনাদের চাকরির জায়গা, সরকারি চাকরির সংস্থা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এই যোগটি বা এই সময় যেগুলো প্রশমিত হচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সাপোর্ট করবে। বুধও কিন্তু আপনাদের ভাগ্যপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। যেহেতু বুধ হচ্ছে ভাগ্যপতি, এখানে বুধায়িত্ব যোগ রবির সঙ্গে যোগের কারণে আশ্বিন মাসটি আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই এনে দেবে। পারিবারিক জীবনে আনন্দ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে, লগ্নিমূলক কাজ কারবারে লাভ এবং ফাটকা ব্যবসায় লাভ, উচ্চশিক্ষা যেহেতু বুধ হচ্ছে বিদ্যার উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা এবং প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে সেখান থেকে সফল আপনারা কিন্তু হতে পারবেন। কর্মলাভের যোগ, পিতার সাহায্যে লাভ, পৈতৃক ব্যবসায় থেকে সফলতা, এইগুলো জায়গাগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ করে দেখবেন যে যোগ আপনাদের সৃষ্টি হচ্ছে, বিশেষ করে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলে আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে বৃহস্পতি বুধের ঘরে এবং বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, কর্মস্থানের উপরে দৃষ্টি এবং আপনাদের দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, যেটি বৃহস্পতি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং বর্তমানে গোচরে যে জায়গায় অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ ঠিক 13ই সেপ্টেম্বর প্রবেশ করবে কিন্তু তুলা রাশিতে। সেই জায়গায় যেহেতু আপনাদের লাভপতি গ্রহ মঙ্গল, চতুর্থপতি সুখপতি, সেই কারণে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে। এরা আপনাদের ক্ষেত্রে অশুভকারক হলেও মঙ্গল আপনার রাশিতেই কিন্তু তুঙ্গস্থ হয়, সেটি কিন্তু মাথায় রাখবেন। এবং জন্মকালীনও যদি দেখবেন মঙ্গল যদি তুলা রাশি বা মকর রাশি বা আপনাদের ঠিক মেষ রাশি বা বৃষ রাশিতে জন্মকালীন যদি মঙ্গল অবস্থান করে থাকে, এই যে আশ্বিন মাসে যদি কোনো পরীক্ষামূলক যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা থাকে, তার কর্মস্থানে লাভপতি গমন করছে
এবং পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা, কর্মলাভের যোগ বা সরকারি সংস্থা থেকে উঠে আসার সম্ভাবনা দিতে হবে। কারণ বৃহস্পতির দৃষ্টি সেন্ট্রাল ডিপার্টমেন্টের উপরে যদি ক্লার্কেল জব টপ এগুলো যদি থাকে, এগুলো উঠে আসার সম্ভাবনা দেবে। তবে মঙ্গলকে জন্মকালীন যাদের এই জায়গাগুলোতে অবস্থান করছে, যেমন তুলা রাশিতে, মকর রাশিতে বা মেষ রাশিতে বা বৃষ রাশিতে যাদের রয়েছে, এই বর্তমান সময়ে যদি অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে সাপোর্ট কিন্তু করবেই, কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে বসলেও দশম ভাবের উপরে দৃষ্টি রাখছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রাখছে, যেটি আপনাদের ক্ষেত্রে অনেকটাই চাকরির ক্ষেত্রে, কর্ম করার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সাপোর্ট করবে নিজের নক্ষত্রে থাকার কারণে। এবং বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, জন্মকালীনও যার দেখবেন বৃহস্পতি তুলা রাশিতে রয়েছে, ধনু রাশিতে যার রয়েছে, এবং বিশেষ করে যার কুম্ভ রাশিতে রয়েছে এবং মিথুন রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি রয়েছে, তাদের ক্ষেত্রে যদি শুভ থাকলে জন্মকালীন এই সময় অতি অবশ্যই অতি শুভ ফল বা কর্মলাভের যোগগুলো কিন্তু প্রশমিত করতে পারে। এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কিন্তু তৃতীয়ভাবে গোচরে অবস্থান করছে, শুভ ফল প্রদান করে থাকে এবং বর্তমানে বক্রতার মাধ্যমে রান করছে। কিন্তু যার শনিদেব দেখবেন জন্মকালীন যদি মীন রাশিতে থাকে বা বৃষ রাশিতে থাকে বা কন্যা রাশিতে থাকে বা যার ধনু রাশিতে রয়েছে শনিদেব জন্মকালীন, তার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো কিন্তু উঠে আসবে না, কারণ বাধা বিপত্তি তারা কিন্তু পাচ্ছেই। আপনারা যদি লক্ষ্য করেন, যাদের শনিদেব জন্মকালীন এই রাশিতে অবস্থান করছে, মীন রাশি, বৃষ রাশি, কন্যা রাশি এবং ধনু রাশি, এই চারটে জায়গায় যেখানে অবস্থান করছে, দেখুন তারা কিন্তু বাধা বিঘ্ন অতি অবশ্যই কিন্তু পাচ্ছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। কারণ শনিদেব জন্মকালীন শনিদেবের উপরে যখনই দৃষ্টি দেয়, তাদের ক্ষেত্রে প্রশমিত জায়গাগুলোকে বাধা বিঘ্ন নিয়ে আসে। আমি এই কেন তিনটি গ্রহ নিয়ে আলোচনা করলাম, কারণ এরা আউটার প্ল্যানেট, আউটার প্ল্যানেটের ক্ষমতা বা বেশি, এবং সেই কারণে আমি এগুলো নিয়ে আলোচনা করলাম। তবে বৃহস্পতি মঙ্গল আপনাদের ক্ষেত্রে এই আশ্বিন মাসটা অনেকের ক্ষেত্রে শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবেই। এবং তাছাড়া আপনাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন 13 তারিখের পরে শুক্র পজিটিভ রেজাল্ট আপনাদের দেবে, যেহেতু শুক্র আপনাদের শুভকারক গ্রহ। 13ই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জায়গাগুলো দেখবেন আশাতীত লাভ এবং সংসারে বা কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, লগ্নিমূলক কাজ কারবারে উন্নতি, সফলতা, এইগুলো কিন্তু আপনাদের শুক্র কিন্তু প্রদান করবে। তার আগে 13 তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব দিল, ঠিক তারপর থেকে 13 তারিখের পর থেকে এও সাপোর্ট করার জায়গাটা কিন্তু আপনাদের কাছে উঠে আসবেই। এবং বিশেষ করে দেখবেন যাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে, কারণ দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটি পাই, এই দশা অন্তর্দশার মধ্যে যেরকম আমরা ভালো মন্দ ফল পাই, এই দশা অন্তর্দশা পূর্বজন্মের কর্মফল কিন্তু নির্দেশ করে। কারণ পূর্বজন্মের কর্মফল থাকার কারণে আমি কিন্তু এই জন্মটি লাভ করেছি, এটি কিন্তু আপনাকে মাথায় নিতে হবে, প্রত্যেককেই মাথায় নিতে হবে। কারণ পূর্বজন্মের কর্মফল না থাকলে আমরা এই যে 84 লক্ষ জনের মধ্যে ভাগ্য বিধাতা যার যেরকম কর্মফল অনুযায়ী তাকে কিন্তু পোস্টিং করে, এবং ভাগ্য বিধাতা সেই মতো যখন আমাকে এই ভূমিষ্ঠে যখন জন্মগ্রহণ করলাম বা পাঠালো আমাকে, যেই মুহূর্তে আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো বাতাস গ্রহণ করলাম, সেই মুহূর্তে একটি নক্ষত্র কিন্তু রান করে বা চলে। সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যিনি হবেন, সেই গ্রহটির থেকেই দশা আরম্ভ হয়। দশাকে ভেঙে অন্তর্দশা, অন্তর্দশাকে ভেঙে প্রত্যন্ত দশা, প্রত্যন্ত দশাকে ভেঙে আরও সূক্ষ্ম দশা। এই যে অনেকে বলে থাকে যে দেখবেন এই যোগে বিরাট অঙ্ক পাবেন, মানে কোটিপতি হতে পারেন আরও বেশি, হ্যাঁ, কারণ মুখে বলতে তো কষ্ট লাগে না। সেই জায়গায় থেকে আমি একটা কথাই বলবো যে দশা অন্তর্দশা যতক্ষণ না পারমিট করবে ততক্ষণ পর্যন্ত তার জীবনে যে শুভ প্রভাবটা আসবে তা কিন্তু নয়। জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে, বা শুভ থাকলে তবে কিছু না কিছু শুভ প্রভাব আপনি পাবেন, অশুভ থাকলে অশুভ প্রভাব পেতে বাধ্য। দেখবেন অনেক ক্ষেত্রে
যখন জাতক জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মাতা এক জায়গায় থাকছে এবং সন্তান আরেক জায়গায় থাকছে। কারণ কেন? দেখবেন জন্মকালীন এমন একটা অবস্থাক যে নক্ষত্রটি চলছে, যার অধিপতি গ্রহটি যে দশা নির্দেশ করছে সেই গ্রহটি অশুভ রয়েছে। এবং দুজনে ছাড়াছাড়ি জন্ম মুহূর্ত হওয়ার পরেই এমন একটা অবস্টাক দেখা দিল শিশুটির ক্ষেত্রে, তাকে ট্রান্সফার করে ভালো জায়গায় তাকে পোস্টিং করা হলো বা কাঁচের ঘরের মধ্যে তাকে রাখা হলো। কেন ঘটে এগুলো? তাহলে এগুলো সে তার পূর্বজন্মের কর্মফল নিয়েই তো জন্মগ্রহণ করেছে। সেই যে দশাটা স্টার্ট করেছে, যে নক্ষত্রের মাধ্যমে জন্মগ্রহণ করেছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি নিশ্চয়ই দুর্বল থাকার কারণে তাকে কিন্তু ডিস্টার্ব কিন্তু নিয়ে আসেই। অনেকের ক্ষেত্রে দেখবেন অল্প বয়সে তার পিতৃবিয়োগ হলো বা অল্প বয়সে তার মাতৃবিয়োগ হলো। তাহলে কেন হলো? এগুলো ঘটনা দশা অন্তর্দশার মাধ্যমে তার ওই জায়গাগুলোতে পীড়িত ছিল, সেই কারণে তার ক্ষেত্রে তার জীবনে এইসব ঘটনাগুলো ঘটছেই। বা দশা অন্তর্দশা পূর্বজন্মের কর্মফল আপনার নির্দেশ কিন্তু করবে। তার সঙ্গে সঙ্গে ভাগ্য বিধাতা শনিদেবের উপর পুরো মাত্রায় দেখবেন কর্মফল প্রদান, দণ্ডদান ন্যস্ত করে রেখেছে। এই জায়গাটাও কিন্তু বৃহস্পতিও যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, এরা আউটার প্ল্যানেট, অনেক দূরবর্তী জায়গায় থাকে, এরা ফলদান কিন্তু করার ক্ষমতা বেশি। সেই কারণে দেখবেন শনিদেবের মধ্যে শনির ঢাইয়া বলুন, শনির সাড়ে সাথী বলুন, এতদিন ধরে তাকে একটা অবস্টাক, বাধা, বিপত্তি সবসময় এগুলো দেয়, তাকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য, সৎ করার জন্য, ভগবানের নাম গুণকীর্তন করার জন্য এই জায়গাগুলো কিন্তু উঠে আসেই। তাই আমি বারবার বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। কারণ শনিদেব হচ্ছে এমন একটি গ্রহ যে অন্যান্য গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি একা অশুভ হয়ে যায়, নানান দিক দিয়ে আপনাকে বাধা, বিপত্তি, সে আপনাদের রাশিপতি শনি দেব হলেও দেখবেন বাধা বিঘ্ন দেবেই। এবং সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব একমাত্র যদি শুভ থাকে, তাকে টেনে শনিদেব কিন্তু নিয়ে যাবেই। এই কথা আমি বারবার বলে থাকি। আপনারা যদি মনে করেন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেই দেখবেন সংসার জীবনে বা আপনার জীবনে আনন্দের বাতাবরণ একদিন না একদিন প্রবাহিত হবেই। এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।